সকালে উঠেই কাজকর্ম, তাই না বন্ধুরা? আর যদি কোথাও ঘুরতে যাও তাহলে তো জমে থাকে প্রচুর কাজ। আসলে আজকে যে আমি কাজকর্মটা করছি সেটা হচ্ছে সোমবারের ভিডিও। রবিবারের দিন বোনের বাড়িতে গিয়েছিলাম জন্য ওখান থেকে এসেছি রাতে। তো রাতে আর রান্নাবান্না হয়নি জন্য রান্নাঘরে আর আমি আসিনি। তো যাই হোক, সকালবেলা একটু কিচেনটা পরিষ্কার করে নিলাম, কারণ আমি যখনই রান্না করি আগে প্রথমে কিন্তু আমি একটু মুছে নিই, কারণ রাতেরবেলা যতই তুমি পরিষ্কার রাখো না কেন আরশোলা টিকটিকি এগুলো হাঁটতে পারে। তো পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ওভেনটা সমস্ত পরিষ্কার করে আমি একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে তারপর কিন্তু সকালের প্রস্তুতি, যেহেতু আজকে সোমবার স্কুল খোলাই আছে, তো মেয়েও যাবে স্কুলে, ওর বাবাও যাবে স্কুলে। তো রোজ রোজ আমার টিফিন বানাতেও ভালো লাগে না। আজকে আর আমি টিফিন বানাচ্ছি না, ওদের আমি মুড়ি দিয়ে দিলাম ঝুরি ভাজা দিয়ে, আর তিলের নাড়ু ছিল। তো দুজনের জন্য টিফিনটা এদিকে বেড়ে রেখেছি। আর মাছটা কিন্তু আমি আগের দিনই ধুয়ে রেখেছিলাম, দুপুরবেলা মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম। তো ভেজে নিলাম মাছটা। মাছ ভেজে এবার হচ্ছে পাতলা করে একটু পোস্ত দিয়ে রান্না করছি। দেখো, কালো জিরে ফোড়নে দিয়েছি, আর এখানে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা, পোস্ত বাটা, নুন, হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে যে একটা মাছের ঝোল করলাম গরমের মধ্যে, না ওই একটু পাতলা ঝোলই করবো, কারণ এটা দিয়ে তো খেতে হবে। আর রান্না করব করলা ভাজা। গরমের মধ্যে করলা ভাজাটাই ভালো লাগে, অনেক সময় তো আমি শুক্তোও বানাই, তো আজকে ভাজাই করব। তো এই ছিল আজকে রান্নাবান্না। তারপর রান্নাবান্না সেরে কিন্তু সোজা চলে গিয়েছিলাম ছাদে। ছাদে গিয়ে দেখি যেদিকে পুঁই শাকের ডগাগুলো আবার একটু বড় হয়েছে, যদি কেটে না দিই তাহলে কিন্তু আর ডগা ছাড়বে না। তো কয়েকটা পুঁই শাক আমি কেটে নিয়ে এলাম, এদিকে এগুলো রেখে দেবো, আজকে রান্না করব না। আর তারপর স্নান সেরে পুজো দিতে হবে। তো ছাদের থেকে যে দেখো ফুল নিয়ে এসেছি, কত ফুল ফুটেছে, সত্যি কত ভালো লাগে না নিজের গাছের ফুল। তো যাই হোক, পুজো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরেছি। তারপর কিন্তু আবার সন্ধেবেলা চলে এসেছি তোমাদের সামনে। বাজার নিয়ে এসেছে ওর বাবা। তো বাজারটা যদি আমি বিকেলে ভালো করে বের করে না রাখি, একবার যদি ভুলে যাই তো ব্যাগেই থেকে যাবে। তো প্রথমে শাকটা আমি বেছে রাখবো, আর এদিকে আম এনেছে পুজোর জন্য, আমটাও নিয়ে রাখবো। আর রাতে করব হচ্ছে চিকেন আর রুটি। তো চিকেন নিয়ে এসেছি, চিকেন ধুয়ে বেছে নিয়েছি। তো চিকেন আনার সময় বলেছিলাম আমার জন্য একটু কিছু নিয়ে এসো। তো আমি যদিও বাইরের কিছু খাই না, তো মোমো নিয়ে এসেছে। এই এতগুলো দেখছো, সবগুলো আমি খাবো না, আমি একটু টেস্ট করছি, মেয়ে খাবে। তো এই যে দেখো চিকেনের প্রস্তুতি, আলু ভেজে নিচ্ছি। চিকেন আর রুটি হবেই ছিল রান্না বান্না। তো রাতে কিন্তু চিকেন রুটি করলাম এই কারণেই, গতকালকে তো বোনের বাড়িতে গিয়েছিলাম, রবিবারের দিন চিকেন রান্না হয়নি, সেই জন্য আজকে চিকেন আর রুটি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। সবাই ভালো থেকো, টাটা।